সুপ্রিয় সচেতন সমাজ, আমি আজকে থেকে আপনাদের নবী। নবী বলেন, দুধ বলতে পারেন। তো আমি আজকে আপনাদের সবার প্রভুর সাথে আমার টেক্সট কনভারসেশন হয়েছে। সে আমাকে জানাইছে যে আমি আপনাদের দূত, এবং আজকে থেকে আপনারা তার উপাসনা করবেন। এখন আমার প্রভুর নাম হচ্ছে খাম্বা। ইলেকট্রিসিটির খাম্বা না, আপনারা ধরতে পারেন, যেহেতু ইলেকট্রিক্যাল খাম্বাও এক, সেহেতু প্রভুও এক। এবং আমাকে সে বিশেষ একটা সাইন দিছে, আপনারা কেউ আজকে থেকে টুপি বা এইসব ধর্মীয় ব্যাপারগুলো বাদ দিতে হবে আপনাদের। এখন থেকে এরকম সবার ঘরে নিশ্চয়ই ব্যান্ড আছে, তাই না? চুলের ব্যান্ড, এর সাথে আপনারা একটা কাগজ, এটা কাগজের না, এটা কুদরতি, কিন্তু আপনারা কাগজ দিয়ে একটা বানিয়ে নেবেন এরকম, হ্যাঁ। তারপরে এরকম মাথায় পড়বেন। এটা হচ্ছে প্রভু যে এক, এটার একটা সাইন, এবং এটা একটা খাম্বার একটা সংকেত। তো যেটা, এবং কাপড় চোপড়ের ব্যাপারে কিছু নীতিমালা আছে, খাম্বাতালার নির্দেশ। আপনারা, সে যদিও বলছিল যে তোমাদের কাপড় চোপড় দরকার নাই, সবাই কাপড় চোপড় ছাড়া থাকো। তো আমি বললাম যে দেখেন, এই পৃথিবীতে এটা সম্ভব না, কাপড় পরতে হবে। তো সে বলছে ঠিক আছে, স্বাভাবিক কাপড় পরো, এবং তোমার উম্মতেরা যেন তোমার অনুসরণ করে সেভাবে। তো আমি যা পরবো আজকে থেকে, যেভাবে পরবো আপনারা ওই স্টাইলটা ফলো করবেন, তাহলে চলবে। এখন আমার খাম্বাতালা যে ফেরেস্তাগণ, হ্যাঁ, যে দিলেন, আপনারা হয়তো অবাক হবেন বিষয়টি ভেবে যে মোবাইল আবিষ্কারক, হ্যাঁ, মার্টিন কুপার, সে কিন্তু আসলে আমার খাম্বার একজন গাইবী ফেরেস্তা ছিল। আপনারা হয়তো মনে করতে পারেন সায়েন্টিস্ট, আসলে না। ওই খাম্বাতালার নির্দেশে তিনি আসলে এই মোবাইল ফোন আবিষ্কার করছেন অতীতে। এরপরে এই যে মার্ক জাকারবার্গ, আপনারা যাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়াটসঅ্যাপ এবং এগুলোর প্রতিষ্ঠাতা ভাবেন, ব্যাপারটা আসলে তা না। এটা কিন্তু আসলে সে দেখতে ওরকম, সে কিন্তু গাইবীভাবে আসছে পৃথিবীতে। এটা খাম্বাতালার নির্দেশ, এবং সে খাম্বাতালার একজন ফেরেশতা। এই গোপন ব্যাপারটি আপনাদের আমি বলে দিলাম। এরপরে কম্পিউটার আবিষ্কারক চার্লস বেবেজ, উনিও একজন ফেরেশতা, খাম্বাতালার একজন ফেরেশতা বলতে বুঝছেন তো? হ্যাঁ, এটা কিন্তু অন্য ধর্মের সাথে মিলাবেন না। উনি একজন গাইবী ব্যাপার স্যাপার করে পৃথিবীতে উড়ে এসে নামে, এবং তারপরে আবার ওই 10 আসমানের উপরে উঠে যায়। এখন আপনারা এই ধর্মে বা এই খাম্বাতালার অনুসারী না হলে আপনারা সবাই নরকে জ্বলতে হবে, প্রচুর জ্বলা জ্বলতে হবে, একদম সেই রকম ভাবে জ্বলবেন। এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের আপনারা ঝামেলার মধ্যে পড়বেন, এবং যদি ওনার কথা মানেন তাহলে অনেক অপরচুনিটি আছে আপনাদের জন্য। সেক্ষেত্রে আপনারা ওই পারে গেলে, মানে মরার পরে আপনারা আনলিমিটেড হুর পাবেন, যতজন লাগে, যতজন চালাই দিতে পারেন। এটার কোনো লিমিটেশন নাই। অন্যান্য ধর্মে দেখবেন আপনাদের পৃথিবীতে প্রচলিত তুচ্ছ ধর্মে কেউ বলে 72 জন, কেউ বলে 1 জন 2 জন 5 জন, আর রেগুলার খেতাপুরি একদম আনলিমিটেড, যত ইচ্ছা তত। এরপরে আপনার ইবাদত কিভাবে করবেন, হ্যাঁ, তার খাম্বাতালার ইবাদত কেমনে কি করবেন। আপনার বেশি কিছু করতে হবে না, এই রাত দিন 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে না। আপনারা জাস্ট ওই যখন চ্যাটিং ব্যাটিং করবেন, তখন একটু আর কি খাম্বাতালার নাম নিলেই চলবে। তারপরে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগে সঙ্গমে সব কিছুর সময় আপনারা খাম্বাতালার নাম নিতে হবে। না নিলে কিন্তু কিছু পাবেন না, ওই পারে একদম খালি মাঠে থাকতে হবে। এরপরে ধর্মের দাওয়াত, এই খাম্বার ধর্ম আপনি প্রচারের জন্য, মানে যারা এইগুলো বিশ্বাস করবে না, যেমন আমাকে সবাই পাগল বলবে, এদের কোপাই বলতে হবে, কোপাই একদম। অন্য ধর্মাবলম্বীরা এগুলো সব ভুয়া, এই যে মোহাম্মদ, এই যিশু সব ভুয়া, এদের এগুলো ধান্দাবাজি। হ্যাঁ, যেমন মোহাম্মদ, সে দাবি করে গেছে এরপরে আর নবী আসবেন, এটা কোনো কথা? তার আল্লাহ নবী না আসলে খাম্বার নবী তো আসছে। আমি এখন থেকে হাজির, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। আপনারা সহি মতন একদম সুন্দরভাবে ধর্ম পালন করে যান, বিশাল সব নাকি আপনারা পাবেন। এরপরে দেখেন, ধর্মের দাওয়াতটা আপনারা যে যেভাবে পারেন, যারে যে ধৈর্য ধৈর্য যেরকম ভাবে ব্রেন ওয়াশ দিয়ে লোভ লালসা দেখে আপনারা ধর্ম প্রচার করে যাবেন। তাহলে আপনারা আমার পরে আপনারা যারা, আমি তো নবী, আর নবী তো আর আসবে না, তো আপনারা কেউ পীর আউলিয়া টিলে হয়ে মাজার টাজার বানিয়ে নিয়ে 2 পয়সা কামাই করতে পারবেন ভালোভাবে। এরপরে যে আরো কিছু সুবিধা আছে, আমার এই ধর্মে কোনো নুনু টুনু কাটতে হবে না, কান বান গলা কিচ্ছুই কাটতে হবে না, কোনো কাটাকাটির দরকার নেই। আমার যারা অনুসারী তাদের কোনো কিছু কাটতে হবে না, যে যত পারেন রাখেন, বুঝতে পারছেন? এবং এই ক্ষেত্রে আপনাদের দাড়ি চুল এগুলো রাখতে হবে না, ওগুলো কোনো বিষয় না, যার যেভাবে ভালো লাগে, আনলিমিটেড স্বাধীনতা, এরকম কোনো ধর্ম দিবে না। এরপরে আপনারা এখন পুরুষরা, অন্যান্য ধর্মে দেখছেন আপনারা পুরুষরা নারী ভোগ করতে পারেন ভালোভাবে, অনেকগুলো বউ পাওয়ার অপরচুনিটি পুরুষরা একত্রিত করেন। হ্যাঁ, আমি তো পুরুষ নবী হয়ে আসছি, কোনো টেনশন করবেন না, আপনাদের যতজনের যতটা ইচ্ছা আপনারা বিবাহ করতে পারেন। কিন্তু খবরদার, এই কথাটি একটি শর্ত, সেটা হচ্ছে যে আপনাদের বউদের এগুলো বলা যাবে না যে আপনারা বিবাহ অনেকগুলো করতে পারেন। হ্যাঁ, আপনারা বিবাহ করবেন, করে যখন মন চায় তখন ছেড়ে দেবেন, ছাইড়া দিবেন, দিয়ে আরেকটা করবেন, করুন আনলিমিটেড, যত ইচ্ছে বিয়ে করেন, যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। পুরুষদের জন্য আমি
এক্ষেত্রে আমি আরেকটা কাজ করব, আমি এরশাদ সাহেবের কিছু আমি তার কাছ থেকে কিছু টিপস আমি নিব। এখন আপনি ভাববেন যে আমি খাম্বাতালা নবী, আমি এরশাদের কাছে কেন যেতে হবে? কারণ ব্যাপার আছে, যে যে বিষয় জ্ঞানী তার কাছ থেকে ওই বিষয়ে সাজেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ। হয়তো নিশ্চয়ই এরশাদ সাহেব যা জানেন খাম্বাও তা জানেন না। তো এরকম কিছু ব্যাপার আপনাদের জন্য থাকবে, এবং আপনারা অকপটে আমাকে স্বীকার করে নিন, খাম্বাতালার ইবাদত করা শুরু করেন। কি অবাক হলেন? অবাক হওয়ার কি আছে? আপনারা এই যুগ যুগ ধরে এই যে মোহাম্মদের মতো বর্বর একটা নবীকে আপনারা নবী মেনে আসতেছেন, তার দেওয়া এই যে টুপি, হ্যাঁ টুপি টুপি আপনারা মাথায় দিয়া পুরা আল খেল্লা পরে ঘুরতেছেন, এটার মানে কি? সে লুচ্চামি করছে, তার জীবনে বহুত লুচ্চামি করছে, সেই লুচ্চামিগুলারে আপনারা বৈধতা দিচ্ছেন সমাজে। আপনারা খুশি হইলে একটা দুইটা তিনটা চারটা বিয়ে করে ফেলতেছেন, হ্যাঁ এরপরে দাসী টাসীদের এই যে এগুলো কেন করতেছেন? লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? এই যে যারা হিন্দুরা এই যে দেবদেবীর বিভিন্ন হাতে বানানো মূর্তি টুর্তি পূজা টুজা করেন, আপনাদের লজ্জা হয় না? হ্যাঁ কি এই যে গরুর মাংস খাইতে নিষেধ করে গেছেন, আপনারা খাইতেছেন না, হ্যাঁ গরুর মাংস একজন অন্য ধর্মাবলম্বীরা খাইতে তারে হামলা জামলা করতেছেন, ঘিন্নাইতেছেন, লজ্জা করেন আপনাদের? হ্যাঁ এই জঙ্গির বাচ্চারা হুরের নেশায় হুরের লোভে মানুষ মেরে ফেলতেছে, কি এগুলো সমর্থন দেন, বৈধতা দেন? লজ্জা করেন আপনাদের? একবার প্রশ্ন করেন তো, এই যে নবী দাবি করাটা কত সহজ। ওই সময়টা ছিল ভোদাইদের যুগ, হ্যাঁ তার যারা ওই সময় প্রচলিত মানুষ ছিল, তাদের মাথায় কি কোনো জ্ঞান ছিল না বিজ্ঞান ছিল? যা বলছে তাই খেয়েছে, এখন আপনারা খেয়ে যাচ্ছেন। তাহলে বিজ্ঞানীরা এই যে আপনাদের যা দিল, যে তারা এই যে একটা আধুনিক সমাজ ব্যবস্থা আধুনিকায়ন করে গেল, তারা তো আসলে এগুলো করা উচিত ছিল না। আপনাদের উচিত ছিল দিনের এই যে 24 ঘন্টা গেলে থাপড়ানো। ধর্ম পালন করার লজ্জা করে না? আমরা যারা ধর্মের গঠনমূলক সমালোচনা করি, আপনারা আমাদের চাপা দিতে খান, কোপ দিতে চান, লজ্জা করেন আপনাদের? সব খেয়ে ফেলছেন একেবারে। ধর্মটা কি? আর ধর্মটা কি আমার একটু বুঝান তো। কে কি শিখছেন এই পর্যন্ত ধর্মকর্ম করে? কে কি পাইছেন? আমার আধ্যাত্মিক একটা বিষয় জিন দেখান। আপনাদের ধর্মকর্মে তো জিন টিন বহুত কিছু আছে, পারলে আমার একটা জিন দেখান, আমার একটা অস্তিত্ব দেখান। আর একটা চ্যালেঞ্জ করলাম, পারলে আপনারা কেউ যে গো মোল্লারা তো আমার পেছনে চাপাতি নিয়ে থাকেন, আপনারা কেউ আমার বান মেরে মেরে ফেলেন জান না। এজন্য যদি আমার চুল লাগে, চুল উপরে চুল নিচে চুল, যে চুলই লাগে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব, সমস্যা নাই। ওই যে চুল লাগে, নখ লাগে, আরো কত কিছু লাগে বান টান মারতে, আমি এগুলো পাঠিয়ে দিব আপনার ঠিকানায়, আপনি আমার বান মেরে মেরে ফেলেন, দেখি আপনাদের ধর্মের কত তেজ এবং কতটুকু চোর। যারা ধর্মের আলো লইয়া লাফালাফি করেন, কোনো হালারে তো দেখলাম না লুচ্চামিতে পিছিয়ে আছেন। বিয়ে শাদী করে তো ঠিকই বিবির পেট ফুলাইতে থাকেন সবসময়, আবার আল্লাহ খুদার নাম নিয়ে সবকিছু ছিঁড়ে ফেলেন, এগুলো কেন? বড় বড় বাণী দেন মানুষের, এই যে ধর্মের দাওয়াতটা দেন, এই চিল্লাচিল্লি রোজা রমজানের সময় যে চিল্লাচিল্লি করেন এবং বিভিন্ন ইয়েতে মাইক টাইক লাগে, এই যে উদ্ভট বিশৃঙ্খলতা আপনারা সৃষ্টি করেন, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ কেউ ব্যতিক্রম কোনো কথা বললেই, আপনাদের নীতির সাথে না গেলেই আপনারা হত্যা করবেন, আপনারা কুসংস্কার রটাবেন তার নামে, বিভিন্ন ধরনের গালাগালি থেকে শুরু করে যত ধরনের উদ্ভট কর্মকাণ্ড আছে সব আপনারা করবেন। কেন আপনাদের লজ্জা করে না? এতদিন ধরে সেই 1400 বছর ধরে মোহাম্মদের এই গাঁজাখুরি এবং কি বলবো, সে প্রকৃতপক্ষে তো অবশ্যই একজন পাগল ছিল, সেই পাগলের পাগলামি আপনারা চর্চা করে আসতেছেন। সনাতন ধর্ম সেই মানে 1000 বছর ধরে আপনারা পালন করে আসতেছেন, খ্রিস্ট ধর্ম পরে এই ব্যাপারগুলা এই বর্তমান সমাজে এসে আপনারা পালন করে যান। এই ব্যাপারটা দেখে আমার আসলে খুবই অবাক লাগে। এগুলো বাদ দেন, বুঝছেন? বাদ দিয়ে অন্ততপক্ষে মানুষের কাতারে আসেন, মনুষ্যত্ব বুঝেন, ভালো মন্দ বিচার করতে শেখেন। ধর্মের এই কচু ছেঁড়ার কোনো দরকার নাই। প্রভু আছে কি না নাই আপনারা এটা উদ্ধার করতে হবে না, সেটা বিজ্ঞানীদের কাজ। এত যদি আপনাদের ছেঁড়াছিড়ির দরকার হয়, তাহলে পারলে কিছু আবিষ্কার করেন, হ্যাঁ মানুষের জন্য কোনো কাজ করেন, কাজে আসবে, মানুষ আপনাদের মনে রাখবে। আর এইসব উল্টাপাল্টা কাজ করে যাবেন, সারা জীবন গাধারা মনে করে যাবে। আপনারা যারা জঙ্গিদের সমর্থক কারা জানেন? গাধা, তাদের মতো গাধারা। ধার্মিকদের সমর্থক গাধা ধার্মিকরা থাকে। ভালো কিছু করে যান, মানুষ ভালোবাসবে, গাধামি বাদ দেন।